আসসালামু আলাইকুম। আজকে রসায়ন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে জৈব রসায়ন ক্লাসের আজকে হচ্ছে লেকচার 8। লেকচার 8 এর আগে হচ্ছে লেকচার 7 1 থেকে 7 পর্যন্ত যতগুলো লেকচার হয়েছে আসলে জৈব রসায়ন অধ্যায়টা একটু হচ্ছে বড়, এখানে লেকচার সংখ্যা একটু বেশি হবে আর প্রতিটা লেকচার অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানকার একটা লেকচার যদি কারো মিক্স হয় পরবর্তী স্টেজ সম্পর্কে মানে পরবর্তী যে বিষয়টা আলোচনা করা হবে এই সম্পর্কে ধারণা করাটা খুব কঠিন হয়ে ওঠে। তাই আমরা হচ্ছে সব লেকচারগুলো খুব ভালোভাবে দেখবো এবং হচ্ছে বোঝার চেষ্টা করবো। কোনো প্রবলেম হলে আমাকে নক করবো। তো আজকে জৈব রসায়নের আলোচ্য বিষয় হচ্ছে আমরা জৈব রসায়নের আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক বা হচ্ছে ইলেকট্রোফাইল কি। আগে আমরা বলি ইলেকট্রন আকর্ষী বিকারক বা হচ্ছে ইলেকট্রোফাইল কি। যে সকল বিকারকে ইলেকট্রনের স্বল্পতা রয়েছে, যে সকল বিকারকে ইলেকট্রনের স্বল্পতা রয়েছে অথবা ইলেকট্রন ঘাটতি রয়েছে এবং বিক্রিয়াকারে এরা কি করে ইলেকট্রন গ্রহণ করে। বিক্রিয়া করার সময় এই মৌল বা বিকারক সমূহ যখন বিক্রিয়া করার সময় ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে এদেরকে বলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক বা হচ্ছে ইলেকট্রোফাইল। আর হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল। যে সকল বিকারকে ইলেকট্রনের আধিক্য বা প্রচুর পরিমাণ ইলেকট্রন রয়েছে বা যতটুকু থাকার দরকার তার চেয়ে হচ্ছে বেশি আছে, এরা কি করে যখন বিক্রিয়া করার সময় ইলেকট্রন এদের বেশি আছে, যাদের ঘাটতি আছে এদেরকে ইলেকট্রনগুলো হচ্ছে দান করে। তাহলে এদের এই যারা দান করে এদেরকে বলে নিউক্লিওফাইল। তাহলে যারা ইলেকট্রন গ্রহণ করে এদেরকে বলে ইলেকট্রন আকর্ষী বিকিরক বা হচ্ছে ইলেকট্রোফাইল, আর যারা ইলেকট্রন দান করে তাদেরকে বলা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকিরক বা হচ্ছে নিউক্লিওফাইল। আজকে আমরা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকিরক ও হচ্ছে ইলেকট্রন কেন্দ্রাকর্ষী বিকিরক এই ইলেকট্রোফাইলকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক বা হচ্ছে প্রশমন। ধরো এই ইলেকট্রোফাইলকে ই দিয়ে প্রকাশ করা হয়। আমরা দেখব হচ্ছে ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইলকে ই দিয়ে প্রকাশ করা হয়। এই ইলেকট্রোফাইল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক বা হচ্ছে প্রশমন। আমরা যদি হচ্ছে ধনাত্মক ইলেকট্রন আকর্ষী বিকারক, ধনাত্মক এদেরকে হচ্ছে প্লাস চার্জ দিয়ে ধনাত্মক চার্জ যুক্ত দ্বারা প্রকাশ করা হয়। ধনাত্মক ইলেকট্রন এই বিকারকগুলো যদি যুক্ত থাকে, হাইড্রোজেন আয়ন, হাইড্রোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, এটা হচ্ছে অ্যালকাইল মূলক, একটা হচ্ছে এটা ব্রোমিন, বেনজিন মূলকের সাথে এটা কি আছে একটা হচ্ছে নাইট্রোজেন মূলক যুক্ত আছে। এই মূলকগুলো যদি কোনো বিকারকের সঙ্গে যুক্ত থাকে তাহলে বুঝতে হবে এদের হচ্ছে ইলেকট্রন ঘাটতি আছে। যার সঙ্গে যুক্ত হয়েছে, যে মৌলটার সঙ্গে যুক্ত হয়েছে এদের ইলেকট্রন বেশি থাকার কারণে ইলেকট্রনগুলো হচ্ছে কি গ্রহণ করে। এদেরকে হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে একটা হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত ঋণাত্মক ইলেকট্রোফাইল, এদেরকে ঋণাত্মক বা প্রশমন। এই ইলেকট্রোফাইলগুলো লেখার সময় ঋণাত্মক চার্জটা লেখা, এদেরকে চার্জ বিহীন অবস্থায় রাখে। যেমন হচ্ছে এই যে ব্রোমিন ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ব্রোমিন ক্লোরাইড, আয়রন ক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এদের এইসব বিকারককে বলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক বা হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে এরা কি করে, এরা যদি কোনো যৌগের সঙ্গে যুক্ত থাকে বিক্রিয়া করার সময় তাহলে এদের কি হবে, এই মৌলগুলো হচ্ছে কি ইলেকট্রন হচ্ছে কি গ্রহণ করবে, ইলেকট্রনটা নিজের দিকে টানে নেবে। আরেকটা মৌল ইলেকট্রন বেশি থাকে আর কম থাকে, কি থাকে এরা হচ্ছে ইলেকট্রনটা, এদেরকে বলা হচ্ছে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক কি, যে সকল বিকারক কোনো বিক্রিয়ার সঙ্গে বিক্রিয়া করার সময় ইলেকট্রনটা হচ্ছে কি নিজের দিকে গ্রহণ করে অথবা এদের সব সময় কি থাকে ইলেকট্রনগুলো হচ্ছে ঘাটতি থাকে, এই ঘাটতিগুলোকে বলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। আমরা যে নিউক্লিওফাইল করলাম, নিউক্লিওফাইল হচ্ছে যাদের হচ্ছে ইলেকট্রনটা বেশি আছে, ইলেকট্রনটা কি আছে বেশি আছে অর্থাৎ ইলেকট্রনের আধিক্য আছে, প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, এরা বিক্রিয়া করার সময় কি ইলেকট্রন দান করে। যারা ইলেকট্রন দান করে এদেরকে বলা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল এখানে মনে হয় আমার প্রচুর পরিমাণ টাকা আছে আমি কাউকে দান করতেছি, তাহলে মন থাকার লাগবে। অনুরূপভাবে এইগুলা যে হচ্ছে আসলে রসায়ন ক্লাসের সময় অনেক বেশি গল্প করা হয়, এমন একটা ক্লাস যেখানে গল্প সময়টা হচ্ছে সংকীর্ণ ক্লাস, এমন একটা যেখানে বোঝাইতে গিয়ে গল্প যে কোন দিক যায় পড়ে থাকে হিসাব থাকে না। যাই হোক, এই নিউক্লিওফাইল এটা হচ্ছে আবার দুইটা, একটা হচ্ছে ঋণাত্মক আর একটা হচ্ছে প্রশমন। এই ঋণাত্মক যেগুলা এটা ঋণাত্মক চার্জ যুক্ত, অবশ্যই যেমন মিথেন, ব্রোমিন, হাইড্রোজেন, সায়ানাইড, হাইড্রোক্সিল আয়ন, এটা হচ্ছে একটা অ্যালকাইল এর সঙ্গে যুক্ত, এটা হচ্ছে সালফেট এন্ড হচ্ছে ক্লোরিন। আর এই যে প্রশমন ইলেকট্রন, এই প্রশমন ইলেকট্রনগুলোকে বোঝায়, এদের ইলেকট্রন কিন্তু এখানে হচ্ছে এদেরকে প্রশমন ইলেকট্রন বলতে এরা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। যে সকল প্রশমন ইলেকট্রন এদের হচ্ছে কি এদের হচ্ছে এক জোড়া, এদের হচ্ছে ইলেকট্রন জোড় মুক্ত, এদের হচ্ছে কি অযুগ্ম ইলেকট্রন থাকে। যেমন হচ্ছে এখানে আছে এক জোড়া, যেমন এটাতে দেখি এখানে অ্যামোনিয়ায় এক জোড়া, পানিতে আছে কত দুই জোড়া, এটাতে এক জোড়া, এটাতে এক জোড়া, এই ফসফোনিয়ামে আছে এক জোড়া, এই মূলকটাতে আছে হচ্ছে এক জোড়া, এদেরকে বলা হচ্ছে তাহলে হচ্ছে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল সম্পর্কে ধারণা শেষ। তাহলে আমরা
যতটুকু জানলাম এখানে হচ্ছে আমরা বিক্রিয়া করলাম যে ইলেকট্রন আকর্ষী বিকারক, মূলত ইলেকট্রন আকর্ষী বিকারক এগুলো আমাদের মনে রাখতে হবে যে কোনটা কোন বিক্রিয়া করার সময় ইলেকট্রনটা গ্রহণ করতেছে না হচ্ছে ত্যাগ করতেছে। যেমন আমরা এর আগে পড়ছিলাম যে হচ্ছে ইলেকট্রনের বা হচ্ছে অস্তিত্বগুলো, যেমন টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, অ্যারোমেটিসিটি বা ইলেকট্রোসিটি, ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইলের হচ্ছে কি ক্রমগুলো পড়ছিলাম, এই মূলকগুলো কোনটা কার সঙ্গে যুক্ত আছে। এবার পড়বো হচ্ছে, তাহলে এটা খুব ভালো করে পড়তে হবে। এক নাম্বার যে ইলেকট্রোফাইল, কেন্দ্রাকোষী বিকারক বা হচ্ছে নিউক্লিওফাইল আর ইলেকট্রোফাইল, এই দুটো খুব ভালো করে পড়তে হবে। কোন মৌলটা কি, কারণটা কয় ভাগে ভাগ করা হয়, এদেরকে খুব সুন্দর করে চিহ্নিত করতে হবে, কারণ বিক্রিয়া করার সময় এগুলো আমাদের কাজে লাগে। এবার আমরা জৈব যৌগের বিক্রিয়া সমূহ, জৈব যৌগের বিক্রিয়া আমরা বিক্রিয়াতে পড়ছি যে হচ্ছে এক বা একাধিক মৌলবাদ যৌগ পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে, যে যারা বিক্রিয়া করে অন্য একটা জাত উদ্ভব করে, এদেরকে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এখানে জৈব যৌগের মধ্যে যে বিক্রিয়াগুলো সংঘটিত হবে এদেরকে হচ্ছে জৈব যৌগের বিক্রিয়া। এই জৈব যৌগের বিক্রিয়া মূলত একটা হচ্ছে যৌথ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হচ্ছে অপসারণ বিক্রিয়া, একটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। আজকে আমরা এই বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তাহলে হচ্ছে যৌথ বিক্রিয়া সম্পর্কে আলোচনা। এই যৌথ বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ায় এখন আমরা পড়ব হচ্ছে যৌথ বিক্রিয়া। তাহলে যৌথ বিক্রিয়া কি? যৌথ বিক্রিয়া যে বিক্রিয়ায় কোনো জৈব যৌগে একক দ্বিবন্ধন, ত্রিবন্ধন মানে অসম্পৃক্ত জৈব যৌগ, অসম্পৃক্ত জৈব যৌগের সাথে কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গে বা অসম্পৃক্ত জৈব যৌগের সঙ্গে কোনো বিকারক অণু বিক্রিয়া করে অসম্পৃক্ততা দূর করে। অসম্পৃক্ততা কি করা হচ্ছে, অসম্পৃক্ততা দূর করে সম্পৃক্ত জৈব যৌগের মধ্যে, এদেরকে বলা হচ্ছে যৌথ বিক্রিয়া। এই যৌথ বিক্রিয়া আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া, একটা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। তাহলে যৌথ বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়ায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে এবং হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কার্যকরী মূলক থাকে এবং এর সঙ্গে বিকারক অণু বিক্রিয়া করে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দূর অথবা অসম্পৃক্ত যৌগের সঙ্গে সম্পৃক্ততা রূপান্তর করে, এদেরকে বলা হচ্ছে যৌথ বিক্রিয়া। এই যৌথ বিক্রিয়া দুইবার, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া, একটা ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া, একটা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিক্রিয়া। তাহলে আমরা দেখি ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া। তাহলে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া কাকে বলবো, যে ইলেকট্রন আকর্ষী, আসলে এরা হচ্ছে কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যৌগের মধ্যে, এরা হচ্ছে এই ইলেকট্রন আকর্ষী বিক্রিয়াটা অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে, অ্যালকিন এবং হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে যদি দেখি CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ, এটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। এই যৌগটার সঙ্গে হচ্ছে বিকারক কি আছে, হাইড্রোজেন ব্রোমাইড। তাহলে এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। যদি হয় ধনাত্মক এবং ঋণাত্মক অংশটা যুক্ত হয়, তাহলে এটা যখন বিক্রিয়া করবে, বিক্রিয়ার এখানকার হচ্ছে একটা অংশ ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক, এই অংশটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। তাহলে একটা অংশ যাবে, এখানে মার্কোনিকফের একটা নীতি আছে, অসম্পৃক্ত জৈব যৌগের সঙ্গে যখন কোনো বিক্রিয়া করে, এটা আমরা নেক্সট পড়বো, যে অসম্পৃক্ত জৈব যৌগের সঙ্গে যখন কোনো বিকারক অণু বিক্রিয়া করে, বিক্রিয়া করার সময় এই বিকারক অণু ঋণাত্মক অংশটা, যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে, যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন, যেমন এই অংশটার সঙ্গে, এটা হচ্ছে একটা দ্বিবন্ধন যৌগের অংশ, এখানে আছে হাইড্রোজেন আছে একটা, এখানে আছে দুইটা, যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে তার সঙ্গে এই ঋণাত্মক অংশটা কি হবে, যুক্ত হবে, আর অপর অংশের সঙ্গে কি ধনাত্মক অংশটা যদি, এইটাকেই বলা হচ্ছে মার্কোনিকফের নীতি। এটা হচ্ছে কি, যে অসম্পৃক্ত জৈব যৌগে যদি কোনো বিকারক অণু বিক্রিয়া করে অসম্পৃক্ততার সঙ্গে, তো বিকারক অণু দুইটা অংশ, একটা থাকে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক, যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে তার সঙ্গে ঋণাত্মক অংশটা যুক্ত হবে, আর যে কার্বনে বেশি তার সঙ্গে ধনাত্মক। তাহলে এটা যদি বিক্রিয়া করি, তাহলে এটা কত হবে, CH3 CH বন্ড ব্রোমিন বন্ড CH3। তাহলে এই যৌগটার নাম কি ছিল, মিথেন ইথেন প্রোপেন, এটা ছিল প্রোপিন 1, এটা ছিল, এই যৌগটা ছিল হচ্ছে প্রোপিন 1, এটা ছিল। তাহলে এটা মিথেন ইথেন প্রোপেন। তাহলে হচ্ছে দুই নাম্বার কার্বনের সঙ্গে একটা পার্শ্ব শিকল, তাহলে 2 ব্রোমো প্রোপেন, এটা হচ্ছে 2 ব্রোমো প্রোপেন। এই হচ্ছে আমাদের 2 ব্রোমো প্রোপেন। তাহলে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়ক এক অ্যালকিন এবং অ্যালকাইন যদি দ্বিবন্ধন হয়, তাহলে একই অনুরূপভাবে বিক্রিয়াটা ঘটবে, এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী। এবার হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। কেন্দ্রাকর্ষী বিকারকগুলো অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিড জাতকের ক্ষেত্রে ঘটে। কেন্দ্রাকর্ষী যখন বিক্রিয়া করি, এগুলো হচ্ছে অ্যাসিড জাতকের সময় এই বিক্রিয়ার সময় হচ্ছে কি ঘটে থাকে। তাহলে কেন্দ্রাকর্ষী বিকারকে দেখি,
কেন্দ্রাকর্ষী বিকারক, তাহলে কেন্দ্রাকর্ষী মানে দ্রুত বিক্রিয়া কেন্দ্রাকর্ষী অ্যাসিড অ্যালডিহাইড কিটোন এবং অ্যাসিড জাতক জৈব অ্যাসিডের ক্ষেত্রে এই কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়াটা হয়। তাহলে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া যদি আমরা ঘটাতে চাই তাহলে এটা হচ্ছে কি CH3 বন্ড C ডাবল বন্ড O, এটা হচ্ছে H, এই যে একটা যৌগ আছে এই যৌগটার সঙ্গে হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক, তাহলে কেন্দ্রাকর্ষী বিকারকের H C N, এটা হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ধনাত্মক। এখন আমরা দেখি যে এখানে করার সময় কেন নিউক্লিওফাইলে এখানে কি ছিল, এই যে হচ্ছে একটা CH ছিল, এই যে মূলকটা ছিল, এই যে হচ্ছে সায়ানাইড যে যৌগটা আছে স্যার কেন্দ্রাকর্ষী বিকারক মূলত অ্যালডিহাইড কিটোন এবং জৈব অ্যাসিডের ক্ষেত্রে ঘটে। তাহলে এই যৌগটার সঙ্গে কেন্দ্রাকর্ষী বিকারকের ঋণাত্মক অংশটা কি সঙ্গে যুক্ত হবে, যে কার্বনের একটা দ্বিবন্ধন যুক্ত আছে ওই কার্বনের সঙ্গে কি হবে ঋণাত্মক অংশটা হচ্ছে যুক্ত হবে। ঋণাত্মক অংশটা যদি যুক্ত হয় এই বিক্রিয়া করার সময়, তাহলে এই বিক্রিয়ার ঋণাত্মক অংশ হচ্ছে এটা, এটা যুক্ত হবে কার সঙ্গে, এটার সঙ্গে, এই অসম্পৃক্ত দ্বিবন্ধনতার সঙ্গে যুক্ত হয়ে এর অসম্পৃক্ততাটা হচ্ছে কি করবে দূর করে দেবে। তাহলে মূলকটা কি হবে CH3 বন্ড C, এখানে যুক্ত হবে CN, আর এখানে কি ছিল একটা ছিল H, আর এখানকার হাইড্রোজেন আর এটার সঙ্গে যুক্ত উৎপন্ন করবে OH। এই সকল মৌলিক অ্যালডিহাইড কিটোন বা হচ্ছে জৈব অ্যাসিড সমূহের ক্ষেত্রে, অ্যালডিহাইড কিটোন বা জৈব অ্যাসিড সমূহের ক্ষেত্রে বিক্রিয়া করে কেন্দ্রাকর্ষী বিকারকগুলো হচ্ছে বিক্রিয়া করে। তাহলে একটা পেলাম হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক, একটা হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক। ইলেকট্রন আকর্ষী বিকারক অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে সংঘটিত হয়, আর কেন্দ্রাকর্ষী বিকারকের ক্ষেত্রে অ্যালডিহাইড কিটোন এবং বেনজিন জাতক সমূহ বিক্রিয়া করে। এইগুলো হচ্ছে আমাদের দ্রুত বিক্রিয়া। এবার দেখবো হচ্ছে দ্রুত, এবার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন কি কোনো জৈব যৌগে রাসায়নিক বিক্রিয়া করার সময় কোনো পরমাণু বা মূলক দ্বারা, কোনো একটা জৈব যৌগ রাসায়নিক বিক্রিয়া করার সময় কোনো পরমাণু দ্বারা প্রতিস্থাপিত নতুন একটা যৌগ উৎপন্ন করে, এই বিক্রিয়াকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়া থাকবে, এই বিক্রিয়া করার সময় বিক্রিয়াটা হচ্ছে কি দুইভাবে প্রতিস্থাপিত হবে। প্রতিস্থাপিত মানে একটা জায়গায় আরেকটাকে প্রতিস্থাপন করবে, কোনো পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় নতুন একটা হচ্ছে যৌগ উৎপন্ন, এই বিক্রিয়াকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়া আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেখি। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া মূলত বেনজিন এবং বেনজিন জাতক যৌগসমূহের ক্ষেত্রে সংঘটিত হয়। যেমন এখানে যদি আমি কি এই বেনজিন চক্র, এই বেনজিন এটা হচ্ছে একটা বেনজিন, এখানে হচ্ছে ক্লোরিন, বেনজিন সমূহ কি হ্যালাইড মূলকের সময় বেনজিন এবং বেনজিন জাতক সমূহ ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিত শুষ্ক হচ্ছে ইথার দ্রবণে এই হচ্ছে বেনজিন ক্লোরিনের সঙ্গে কি করে বিক্রিয়া করে। এই যে হচ্ছে বিক্রিয়া করার সময় এইখানে যে হচ্ছে কি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করে, এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দিয়ে কি উৎপন্ন করবে Cl আর হচ্ছে HCl। এই বিক্রিয়াটা তাহলে এটা হচ্ছে কি ক্লোরোবেনজিন, এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন, আর এটা ছিল শুধু বেনজিন। তাহলে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া মূলত বেনজিন এবং বেনজিন জাতক যৌগসমূহের ক্ষেত্রে প্রদর্শন করে। এই প্রদর্শনে যে এটা একটা হচ্ছে বেনজিন চক্র, এই বেনজিন চক্রের প্রতিটা কণায় কি আছে, প্রতিটা কণায় একটা হচ্ছে কার্বন, একটা হচ্ছে হাইড্রোজেন, এবং এই কার্বন হাইড্রোজেন প্রতিটা কার্বনের সঙ্গে একটা হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা এখানকার যে কার্বন এবং হাইড্রোজেন অদৃশ্য অবস্থায় আছে, এখানকার একটা হাইড্রোজেন এই ক্লোরিন পরমাণু দ্বারা হচ্ছে কি প্রতিস্থাপিত হয়ে এখানে একটা ক্লোরিন স্থান দখল করে। এখান থেকে যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়েছে, এখানে যে দুইটা ক্লোরিন ছিল, একটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে HCl উৎপন্ন করে, এটাকে বলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এবার দেখো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে যে এগুলো হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে হয়। অ্যালকাইল হ্যালাইডের ক্ষারের দ্রবণের সঙ্গে এই ইলেকট্রন কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়। যেমন
কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, যে অ্যালকাইল হ্যালাইডের ক্ষারীয় দ্রবণ, অ্যালকাইল হ্যালাইডের সময় এই অ্যালকাইল হ্যালাইডগুলোর সঙ্গে বিক্রিয়া করে। অ্যালকাইল হ্যালাইড বলতে যে CH3 ইচ্ছা মতো একটা যৌগ নিতে পারি Cl, এটার নাম হচ্ছে মিথেন, ইথেন, ইথেন, ক্লোরো ইথেন, এটা হচ্ছে ক্লোরো ইথেন। এটা কার সঙ্গে বিক্রিয়া করবে? ক্ষারের দ্রবণে। এটা হচ্ছে ক্ষারের দ্রবণ, যে কোনো একটা ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কি ক্ষারের দ্রবণ। এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে ক্ষারের দ্রবণে বিক্রিয়া করার সময় এখানকার যে হচ্ছে এই মূলকটা আছে, এই যে ক্লোরিন মূলকটা, এখানকার হচ্ছে কি ক্লোরিনটা এখানে সরে যাবে। এই ক্লোরিনটা সরে গিয়ে এখানে এই যে ঋণাত্মক অংশটা আছে, এই অংশটা কি হচ্ছে এই অংশটার সঙ্গে হচ্ছে যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে যেমন দেখা যাক এখানে দুইটা অংশ, একটা হচ্ছে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। এই মূলকটা এই অ্যালকাইল প্রতিস্থাপন বিক্রিয়া ক্ষারের দ্রবণে যখন বিক্রিয়া করা হয়, এখানকার বলছি অ্যাল প্রতিস্থাপন, এইখানকার ক্লোরিনটাকে সরাইতে এখানে কি যুক্ত হবে? OH মূলকটা যুক্ত হবে। তাহলে যৌগটা কি হবে? CH3 বন্ড CH2 বন্ড হচ্ছে OH। এইখান থেকে এই ক্লোরিনটা অপসারিত হয়ে আবার হচ্ছে এই জায়গায় চলে যাবে। তাহলে কি হবে? পটাশিয়াম ক্লোরাইড। তাহলে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের ক্ষারের দ্রবণে বিক্রিয়া করার সময় ক্লোরোমিথেন কি ক্ষারের দ্রবণের সঙ্গে বিক্রিয়া বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করলো কি ইথানল, একটা হচ্ছে অ্যালকোহল আর হচ্ছে পটাশিয়াম। তো এটাকে বলা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা দুইটা বিক্রিয়াগুলো, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়াগুলো হচ্ছে বেনজিন এবং বেনজিন জাতকের ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া, আর কেন্দ্রাকর্ষী বিক্রিয়াগুলো হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের দ্রবণে হচ্ছে বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে এখানে যুত বিক্রিয়া এখানে হচ্ছে যুত বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এবার হচ্ছে কি অপসারণ বিক্রিয়া। তাহলে অপসারণ বিক্রিয়া, এখন এই অপসারণ বিক্রিয়াটা হচ্ছে কোনো একটা যৌগ থেকে বা দুইটা কার্বন পরমাণুর মধ্য থেকে, একটা হচ্ছে দুইটি কার্বন পরমাণু থেকে অ্যালকিন বা অ্যালকাইন বা হচ্ছে কোনো কার্যকারী মূলকগুলোকে যখন সরাই দেওয়া হয়, সরার ফলে যে যৌগটা উৎপন্ন হয় এটাকে বলা হচ্ছে অপসারণ বিক্রিয়া। এই অপসারণ বিক্রিয়া এই অপসারণ বিক্রিয়াটা আমরা কার দ্রবণে করব? যে অপসারণ বিক্রিয়াটাকে অ্যালকাইল হ্যালাইডকে গাঢ় অ্যালকোহলীয় দ্রবণ, গাঢ় হচ্ছে কি অ্যালকোহলীয় দ্রবণে যদি বিক্রিয়া করা হয় বা কোনো একটা যৌগকে অ্যালকাইল হ্যালাইডকে, এই অপসারণ বিক্রিয়া হচ্ছে দুইটি কার্বন পরমাণুর মধ্যখান থেকে কোনো একটি পরমাণু বা মূলককে অপসারিত করার পরে যে একটা অসম্পৃক্ত যৌগে পরিণত হবে, এটাকে বলা হচ্ছে অপসারণ বিক্রিয়া। আমরা মূলত অপসারণ বিক্রিয়া দেখব। হচ্ছে অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়াকে অ্যালকাইল হ্যালাইডকে গাঢ় অ্যালকোহলীয় দ্রবণে ক্ষারসহ উত্তপ্ত করবে, বা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে গাঢ়, অ্যালকাইল যে হ্যালাইডটা আছে এটাকে হচ্ছে গাঢ় অ্যালকোহলীয় দ্রবণে ক্ষারসহ উত্তপ্ত করলে ওই অ্যালকাইল হ্যালাইডটা অপসারিত হয়ে অসম্পৃক্ত যৌগে পরিণত, এটাকে বলা হচ্ছে অপসারণ বিক্রিয়া। তাহলে অপসারণ বিক্রিয়াটা মূলত হচ্ছে এটা, যে CH3 বন্ড CH2 বন্ড CH2, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডটাকে হচ্ছে অ্যালকোহলীয় ক্ষারের দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দ্রবণটা হবে অ্যালকোহলের দ্রবণ। এই দ্রবণের সঙ্গে যখন আমরা বিক্রিয়াটা করব, বিক্রিয়াটা করার ফলে কি হবে? এখান থেকে এই মূলকগুলো থেকে কি অপসারিত হবে? এখান থেকে এই যে ক্লোরিনটা, এখান থেকে বা একটা হচ্ছে হাইড্রোজেন, এখান থেকে একটা ক্লোরিন অপসারিত হয়ে এই ঋণাত্মক অংশটা প্রতিস্থাপিত করে উৎপন্ন করবে পটাশিয়াম ক্লোরাইড। এখানকার হচ্ছে OH, আর এখান থেকে একটা হচ্ছে কি হবে? হাইড্রোজেন অপসারিত করে, হাইড্রোজেন আর OH গুলো বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে পানি। তাহলে পরবর্তীতে যৌগটা পাবো আমরা হচ্ছে এটাকে, তাহলে এটা কি হবে? CH3, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে CH, এখান থেকে চলে গেছে CH2, এইটা চলে গেলে তাহলে এখানে আমাদের এই যে দুইটা কার্বন অযুগ্ম অবস্থায় এটা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? একটা হচ্ছে অ্যালকিন। তাহলে আমরা কি পাইলাম? এই যে অ্যালকাইল হ্যালাইডকে
অ্যালকাইলকে ক্ষারের দ্রবণে অ্যালকোহলীয় ক্ষারের দ্রবণে উত্তপ্ত করলে অ্যালকাইলটা অপসারিত হয়ে কি উৎপন্ন করে অসম্পৃক্ত যৌগ, যেটাকে বলা হচ্ছে অ্যালকিন অ্যালকেন এরকম যৌগ উৎপন্ন করতে পারে। এরপর দেখবো হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়াটা হচ্ছে কোনো জৈব যৌগের বিন্যস্ততার কারণে, মানে কার্যকারীমূলক গুলো হচ্ছে প্রমাণ আণবিক সংকেতটা একই থাকবে, শুধু হচ্ছে গঠনটা হচ্ছে ভিন্ন হবে। আণবিক সংকেতগুলো একই হবে, গঠনটা হচ্ছে ভিন্ন। যে সকল জৈব যৌগের যে বিক্রিয়ায় যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গঠনটা হচ্ছে ভিন্ন, তাদেরকে পরস্পরের সমাণু বলা, আর এই বিক্রিয়াকে বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। তাহলে দেখি সমানুকরণ বিক্রিয়া সমানুকরণ বিক্রিয়া। তাহলে আমরা সমানুকরণ বিক্রিয়া বলছি যে সকল যৌগের, যেমন হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO, এই যৌগটা যদি আমরা হচ্ছে করি, এই যৌগের সমানুকরণ যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু হচ্ছে গঠনটা শুধু আলাদা, এই বিক্রিয়া হলে যে যৌগটা হতে এদের সমাণু, আর এই বিক্রিয়াকে বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটাকে যদি আমরা অন্যভাবে দেখি, যে এই বিক্রিয়াটাকে যদি দেখি তাহলে কত হবে NH2 বন্ড CO বন্ড হচ্ছে NH2, এটা কি হলো ইউরিয়া। তাহলে এই যৌগটার এখানে ছিল নাইট্রোজেন সংখ্যা 2টা, এখানেও আছে নাইট্রোজেন 2টা, এখানে ছিল হাইড্রোজেন আছে কয়টা 4টা, এখানেও হাইড্রোজেন 4টা, কার্বন আর অক্সিজেন। শুধু হচ্ছে পরমাণুগুলো যে এই যে অনুস্থ যে অণু বা পরমাণুগুলো ছিল এগুলা বিন্যাসিত হয়ে অন্য একটা যৌগে হচ্ছে কি রূপান্তরিত হয়, এই বিক্রিয়াকে বলা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। তাহলে আমরা যে জৈব যৌগের বিক্রিয়া সমূহ এখন বললাম কি হচ্ছে দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়াতে একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী বিক্রিয়াগুলো অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে হয়। ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া একটা হচ্ছে কেন্দ্র আকর্ষী বিক্রিয়া। কেন্দ্র আকর্ষী বিক্রিয়াগুলো কার মধ্যে সম্পর্কিত হয়, ক্ষারের দ্রবণ অ্যালকাইল হাইড্রাইডের ক্ষেত্রে। প্রতিস্থাপন বিক্রিয়া অনুভব দুই প্রকার, অপসারণ বিক্রিয়া একটা, এখন দেখলাম সমান। এবার দেখবো হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এবং হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কোনো জৈব যৌগ সরাসরি কার সঙ্গে বিক্রিয়া করবে, পানির সঙ্গে বিক্রিয়া করবে। কোন জৈব যৌগ সরাসরি হচ্ছে পানির দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে যে যৌগটা উৎপন্ন করে এটাকে বলা হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। এরা কিন্তু কপার সালফেটের সঙ্গে নির্দিষ্ট একটা পানি, এই পানির পরিমাণটা কত হয় 5, যেমন হচ্ছে কপার সালফেট ক্লাস 9 এ যেটা হচ্ছে কপার সালফেট, এর সঙ্গে পানি আমরা ইচ্ছা মতো দিতে পারি না, এর সঙ্গে পানিটা কত হবে 5 অণু পানি বিক্রিয়া করে কি উৎপন্ন করে কপার সালফেট 5 অণু পানি। এটা একটা হচ্ছে নির্দিষ্ট নাম আছে। এই যৌগগুলোকে বলা হচ্ছে কি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। যেমন হচ্ছে এখন আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, এটা হচ্ছে আগের পড়া ছিল। এখন তাহলে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কি, কোন জৈব যৌগে যখন সরাসরি পানির সঙ্গে বিক্রিয়া করে একটা নতুন যৌগ উৎপন্ন করে, এই বিক্রিয়াকে বলা হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। যেমন হচ্ছে প্লাস পানি, এই যৌগটা এই যৌগ এখানে একটা কি আছে মিথান মূলক, এখানে হচ্ছে সায়ানাইড মূলক, এটা কি বলা হচ্ছে সায়ানোমিথেন বলা যাবে। এই মূলকটা কি করে পানির সঙ্গে হচ্ছে সরাসরি বিক্রিয়া করে, পানির সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে CH3 বন্ড C ডাবল O H, এইটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড একটা হচ্ছে কি উৎপন্ন করবে ইথানোয়িক অ্যাসিড, আর এখানকার যে নাইট্রোজেন ছিল, নাইট্রোজেন আর হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন। এই বিক্রিয়াকে বলা হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। এবার বলবো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এর আগে আমরা জারণ বিজারণ বিক্রিয়া পড়ছি, বা তৃতীয় ক্লাসে বা তোমার তৃতীয় লেকচার তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় জারণ বিক্রিয়া কি, বিজারণ বিক্রিয়া কি, আমি এগুলো না আলোচনা করি, আমরা শুধু এখানে পুরো জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া মূলত জারণ জৈব যৌগে হাইড্রোজেন দ্বারা হচ্ছে জারিত হয়, হাইড্রোজেন দ্বারা হচ্ছে জারিত হয়ে এই জারণ বিক্রিয়ার মূলত জারণ বিক্রিয়া। এই জারণ বিক্রিয়া হচ্ছে জৈব যৌগ সমূহ, এই জৈব যৌগ সমূহ হাইড্রোজেন দ্বারা অক্সিজেন দ্বারা হচ্ছে জারিত হয়। তাহলে অক্সিজেন দ্বারা কেমনে জারিত হয়, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড প্লাস পানি, এই বিক্রিয়াটা করে স্যার তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় যে পড়াইছে চতুর্থে, এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এই বিক্রিয়া পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে জাইমন অক্সিজেন, এটার নাম হচ্ছে জাইমন অক্সিজেন। আমরা অক্সিজেনকে বিশুদ্ধ অবস্থায় পাই না, রাসায়নিক বিক্রিয়া করার সময় মূলত এই বিক্রিয়ার মাধ্যমে যে অক্সিজেনটা উৎপন্ন হয় এটাকে বলা হচ্ছে জাইমন অক্সিজেন, 100% বিশুদ্ধ অক্সিজেন। তাহলে হচ্ছে জারণ বিক্রিয়া করার সময়
জৈব দ্রবণের ক্ষেত্রে জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়া করার সময় এটা কি হচ্ছে অক্সিজেন দ্বারা, এই অক্সিজেন দ্বারা জারিত হয় অ্যালকোহল মূলকটা জারণ বিক্রিয়া করার সময়, যেমন দেখো যে অ্যালকোহল CH3 বন্ড CH2 বন্ড হচ্ছে ওই, এটা কি হচ্ছে এই অক্সিজেন দ্বারা জারিত হয় কার দ্রবণে? পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে অ্যালকোহলটা অক্সিজেন দ্বারা জারিত হয় কি উৎপন্ন করে? ইথানল। এই যে CH3 বন্ড CHO প্লাস পানি, এখানে উৎপন্ন করে ইথানল। তাহলে আগে ছিল কি? আগে ছিল অ্যালকোহল, অক্সিজেন দ্বারা জারিত হয়ে উৎপন্ন করা হচ্ছে ইথানল। এই ইথানলটা আবার জারণ বিক্রিয়ার মধ্যে বিজারিত হয়ে উৎপন্ন করা হচ্ছে কি? ইথানোয়িক অ্যাসিড CH3 CHO, আবার হচ্ছে এই দ্রবণের ক্ষেত্রে অক্সিজেন দ্বারা হচ্ছে জারিত হয়, জারিত হওয়ার উৎপন্ন CH3 বন্ড C ডাবল বন্ড ও H, এটা পেলাম হচ্ছে জৈব অ্যাসিড বা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে জারণ বিক্রিয়ার মাধ্যমে এই যে জারণ বিক্রিয়ার মধ্যে উৎপন্ন হয় জাইমন অক্সিজেন। এই জাইমন অক্সিজেনটা কি হচ্ছে? অ্যালকোহলকে জারিত করে উৎপন্ন করে ইথানল, ইথানলটাকে আবার পুনরায় জারিত করে উৎপন্ন করে ইথানোয়িক অ্যাসিড। মূলত আমরা বলতে পারবো অ্যালকোহল থেকে কিভাবে ইথানোয়িক অ্যাসিড পাওয়া যায়, এই বিক্রিয়াটা এখানে ক্ষেত্রে এইগুলো হচ্ছে জারণ বিক্রিয়া। এখন কি বিজারণ বিক্রিয়া? বিজারণ বিক্রিয়াটা কি হবে? হাইড্রোজেন দ্বারা জারিত হবে। বিজারণ বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন দ্বারা কি হবে? বিজারিত হবে। এটা হচ্ছে সোডিয়াম ব্রোমোহাইড্রেটের দ্রবণে হাইড্রোজেন দ্বারা হচ্ছে কি হবে? বিজারিত। যেমন বিজারণ, এর আগে ছিল জারণটা ছিল অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে, এই যে বিজারণ বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন দ্বারা হচ্ছে কি হবে? বিজারিত হবে। যে কোনো একটা মূলক, যেমন আমরা এখানে দেখি যে এটা হচ্ছে একটা জৈব যৌগের কার্যকরী মূলক, কিটোন বা অ্যালডিহাইড মূলকগুলো CH3, এটা হচ্ছে কিটোন, মিথেন ইথেন প্রোপেন, এটা হচ্ছে কিটোন, মিথেন ইথেন প্রোপেন। তাহলে এটা না প্রোপানন, এই প্রোপাননটা কি হচ্ছে? এই প্রোপাননটা কি হচ্ছে? সোডিয়াম ব্রোমোহাইড্রেট, এই দ্রবণটা হচ্ছে কি হাইড্রোজেন দ্বারা কি হবে? বিজারিত হবে। হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়ে কি উৎপন্ন করবে? এই যৌগটা হাইড্রোজেন দ্বারা হচ্ছে বিজারিত হয়ে উৎপন্ন করবে CH3 বন্ড CH3 কি হলো? CH3 বন্ড CH3 বন্ড হচ্ছে ওই উৎপন্ন হচ্ছে অ্যালকোহল। তাহলে হচ্ছে সোডিয়াম ব্রোমোহাইড্রেট এর দ্রবণে দ্বারা এই যে কিটোনটা হচ্ছে কি বিজারিত হয়ে বিজারণ বিক্রিয়ার মধ্যে কি উৎপন্ন করে অ্যালকোহল। ছিল হচ্ছে কিটোন, হলো হচ্ছে অ্যালকোহল। এটাই হচ্ছে বিজারণ বিক্রিয়া। আজকে মূলত আমরা যেগুলো পড়লাম যে হচ্ছে ইলেকট্রন আকর্ষণ বিক্রিয়া, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, জৈব যৌগের বিক্রিয়া, জৈব যৌগের চারটা বিক্রিয়া, দ্রুত বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, সমানুকরণ বিক্রিয়া, অবস্থান বিক্রিয়া। এরপরে বললাম হচ্ছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এবং জারণ বিজারণ বিক্রিয়া। নেক্সট ক্লাসে আমরা পড়বো জৈব যৌগের যে বিক্রিয়া সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিক্রিয়া সমূহের মধ্যে এই যে দ্রুত বিক্রিয়ার আবার শ্রেণীর একটা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে, অ্যালিফেটিক যৌগসমূহের ক্ষেত্রে, অ্যারোমেটিক যৌগসমূহের ক্ষেত্রে, এবং হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ, এগুলো নাই। এই মূলত আলোচনা করব দ্রুত বিক্রিয়ার যে দুই একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। এই দুই যৌগের ক্ষেত্রে আমরা হচ্ছে আলোচনা করব। তাহলে পরবর্তী ক্লাসে আমরা দ্রুত বিক্রিয়ার শ্রেণীবিভাগ অ্যালিফেটিক এবং হচ্ছে অ্যারোমেটিক যৌগের যত প্রকার দ্রুত বিক্রিয়া আছে, সংযোজন বিক্রিয়া প্রতি সব আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।